আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে A2OJ আর নেটলিফাইয়ের যে কোড ফোর্সের যে প্রবলেমগুলো এইখানে সুন্দর করে সাজানো আছে ডিফিকাল্টলি অনুযায়ী। যেমন কোড ফোর্সের ডিপ টুর যে এই নম্বর যে প্রবলেমগুলো আছে এইখানে লিস্ট করা আছে সুন্দর করে। এখানে 100টা প্রবলেম আছে আর কি। এই ডিপ টুর এই নম্বর প্রবলেম এখানে সুন্দরভাবে সাজানো, যে ডিফিকাল্টলি যে এটা 600 করে করে ডিফিকাল্টলি আস্তে আস্তে বাড়ছে। যারা একবারে নতুন প্রবলেম সলভ করতেছেন বাট বুঝতে পারতেছেন না যে কীভাবে প্রবলেম সলভ করবেন, তারা যদি এই ওয়েবসাইটের মাধ্যমে কোড ফোর্সের এই প্রবলেমগুলো সলভ করেন, সো আস্তে আস্তে তাদের যে প্রবলেম সলভিং স্কিলটা আশা করি গ্রো করবে। কারণ এখানে ডিফিকাল্টলি অনুযায়ী সর্ট করা আছে। দেখেন, ফার্স্টে 600 থেকে শুরু করছে, তারপরে 700 800 এভাবে আস্তে আস্তে বাড়তে আছে। সো আমার চিন্তা ভাবনা আছে যে এইখানে যে 100টা প্রবলেম আছে, ফার্স্টে 100টা প্রবলেমগুলো সলভ করবো, দেন আস্তে আস্তে এখানকার কিছু প্রবলেমগুলো সলভ করে ট্রাই করবো। ওকে, সো আজকে ফার্স্ট যে দুইটা প্রবলেম আছে এই দুইটা প্রবলেম নিয়ে আলোচনা করবো। আমি আজকে ফার্স্ট এই দুইটা প্রবলেম সলভ করছি। ওকে, এখানে বলছে এই কার্ডস, প্রবলেমের নাম হচ্ছে এই কার্ডস। এই প্রবলেমে যেটা বলছে, যদি আমি আমার মতো করে বোঝানোর ট্রাই করি, এর সাইজ দেওয়া থাকবে, একটা স্ট্রিংয়ের সাইজ দেওয়া থাকবে যে n, এবং ওই n সাইজের একটা স্ট্রিং দেওয়া থাকবে। যেমন এইখানে স্ট্রিংয়ে ধরে নিলাম যে আছে EZOR। প্রবলেমে বলছে এই স্ট্রিংটাকে আমাদের এমনভাবে সাজাইতে হবে, সাজানোর পর যে ওয়ার্ডগুলো ক্রিয়েট হবে সেই ওয়ার্ডগুলো হবে 1 আর 0। এই অনের বদলে আমরা নিব হচ্ছে 1, আর জিরোর বদলে নিব হচ্ছে 0। এখন 1 আর 0 এইগুলো নিয়ে আমরা এমন একটা বাইনারি সংখ্যা ক্রিয়েট করব যেটা হবে ম্যাক্সিমাম। যেমন এখানে যে বাইনারি সংখ্যাটা আসছে 1 0, এটা কিন্তু ম্যাক্সিমাম, কারণ এই দুইটা 1 আর 0 নিয়ে যে বাইনারি সংখ্যা ক্রিয়েট করা যায় সেটা হচ্ছে 2 ম্যাক্সিমাম। বাট আমরা যদি এখানে এটা ক্রিয়েট করতাম 0 1, কিন্তু এটা যদি এইটার বাইনারি কিন্তু 1, বাট আমাদের এই যে 1 আর 0 এটা এমনভাবে সাজাইতে হবে যাতে এটা ম্যাক্সিমাম হয়। এখন দেখি এই প্রবলেমটা কীভাবে সলিউশন করতে পারি আমরা। সো যদি আমরা একটু বিশ্লেষণ করি, যদি আমরা এই টেস্ট কেসটা দেখি যে এইখানে স্ট্রিংয়ের সাইজ হচ্ছে n, স্ট্রিংয়ের সাইজ n ইকুয়াল টু 10। সো আমাদের এখানে 10টা সংখ্যা আছে, n z n o o w o e r। এইটাকে এমনভাবে সাজাইতে হবে যাতে এরকম 1 0 হয়, ও এন 1 জেডি 0 0। সো এই 1 আর 0 এটা কিভাবে সাজাইতে পারি এর আগে দেখি আমরা কতগুলো 1 বানাইতে পারবো। এখান থেকে এই লেটারগুলো নিয়ে কতগুলো 1 বানাইতে পারবো। যতগুলো n আছে, যতটা n আছে ততটাই তো 1 বানাইতে পারবো, আদারওয়াইজ কি পারবো না। কিন্তু কারণ একটা 1 লিখতে গেলে যদি একটা 1 ওয়ার্ড লিখি ও এনি 1, তাহলে একটা কিন্তু মিনিমাম n লাগতেছে। আবার জেডি আরও 0, যদি এই ওয়ার্ডটা দেখি তাহলে এই ওয়ার্ডটা বানাইতে গেলে কিন্তু মিনিমাম একটা জেড লাগতেছে। সো আমাদের এই স্ট্রিং থেকে কাউন্ট করতে হবে যে n এর সংখ্যা কত, একটা 2টা, তাহলে 1 বানানো যাবে 2টা। এবার দেখি তাহলে 0 বানানো যাবে কয়টা, 0 বানানো যাবে একটা, আর কি আছে নাই। সো এই যে আউটপুট কিন্তু এই যে 1 যেহেতু দুইটা বানানো যাবে, সো ও এন 1 আর জেডি আর 0। সো আমরা যে বাইনারি নাম্বারটা এখান থেকে পাইলাম সেটা হলো 1 1 0, এটা কিন্তু ম্যাক্সিমাম। সো দেখেন এটা টেস্ট কেস, এটা কিন্তু 1 1 0। তারপরে দেখি প্রথম টেস্ট কেসটা। প্রথম টেস্ট কেসে আছে EZOR। এখানে কি n আছে একটাও নাই, n ইকুয়াল টু 0। যেহেতু n 0, সো আমরা এখানে একটা 1 পাবো না, 1 0টা। যেহেতু এখানে জেড একটা আছে, সো আমরা একটা 0 বানাইতে পারবো, জেড ইকুয়াল টু 1। সো আমরা যে বাইনারির মানটা পাবো সেটা হচ্ছে, আমরা যেটা পাবো একটা 0, 1 তো 1 লিখতে পারবো না, বাট 0 লিখতে পারবো, জেডি আরও 0। সো আমাদের আউটপুটটা হবে 0। এবার কোডটা দেখি।
ফার্স্টে এন, এই যে অ্যারের সাইজটা এন ইনপুট নিছি, ওকে। তারপরে স্ট্রিং ইনপুট নিছি, যে স্ট্রিং এস সিন এস, ওকে। তারপরে ওই যে প্রতিটা স্ট্রিং থেকে এন কাউন্ট করার জন্য একটা এন ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ওকে। দেন প্রতিটা স্ট্রিং থেকে জেড কতটা জেড আছে জেডগুলো কাউন্ট করার জন্য জেড ডিক্লেয়ার করছে। তারপর ওই যে একটা স্ট্রিং ছিল, প্রতিটা স্ট্রিংয়ের ইন্ডেক্সকে ধরতে হবে, ধরে ধরে চেক করতে হবে যে কোনটা এন আর কোনটা জেড। যদি এন হয়, এই যে যদি এখানে এন হয় তাহলে কাউন্ট এন এক প্লাস বাড়াই দিব। আবার যদি জেড হয় তাহলে জেড এক বাড়াই দিব। সো এই ফর লুপের মাধ্যমে আমরা বের করছি যে এন কয়টা জেড কয়টা। তারপর কি করছি, তারপরে পরের যে ফর লুপটা ইউজ করছি বা পরের যে ফর লুপটা চালাইছি, এই ফর লুপের মাধ্যমে যে যতগুলা ওয়ান পাইছিলাম, ওই যে ওয়ান কাউন্ট করছিলাম ততটা ওয়ান প্রিন্ট করছি। পরের ফর লুপের মাধ্যমে যতগুলা জিরো পাইছিলাম ততগুলা জিরো প্রিন্ট করছি। সো এবার টেস্ট কেসগুলো দেখি যে আসলে মিলে কিনা। কোর্স শেষ কিন্তু এখানে, ওকে। সো রান অল, ওকে, সবগুলো কিন্তু পাস করছে। দেন আমি এটা সাবমিটও করছিলাম। সো আমার সাবমিট অ্যাকসেপ্ট হয়েছে। সো আশা করি আপনাদের কোডও অ্যাকসেপ্ট হবে।